আসসালামু আলাইকুম, আমি ওবায়দুর রহমান এবং আপনারা দেখছেন জেবু লাইভ। আজকে আমরা কথা বলবো একটি নতুন ব্র্যান্ডকে নিয়ে। ইন্টারন্যাশনালি হওয়ার পরে এখন আমাদের বাংলাদেশ মার্কেটে অ্যাভেলেবল পাওয়া যাচ্ছে। নামটি হচ্ছে টেক লাস্ট। ওরা ওদের যাত্রা শুরু করে 1999 থেকে। ওদের ডেস্কটপ রয়েছে, মিনি ডেস্কটপ রয়েছে, ল্যাপটপ, ট্যাবলেট, অনেক ধরনের ইলেকট্রনিক ডিভাইস রয়েছে, যার মধ্যে 2010 সালে যখন প্রথম ট্যাবলেট মার্কেটে খুব একটি জনপ্রিয়তা লাভ করে, তখনই ওরা আলটিমেটলি শুরু করে ওদের এই ট্যাবলেটের গেমগুলো। 2010 সালে টেকলাস্টের ওই ফেমাস ট্যাবলেটটি মডেল হচ্ছে T7203GE। 3G দিয়ে বুঝতে পারছেন সিম সাপোর্টেড, এই জন্যই 3G সাপোর্ট মেনশন করেছিল। আজকে আমরা কথা বলবো তিনটি টেকলাস্টের মডেল নিয়ে। একটি হচ্ছে P30, আরেকটি হচ্ছে T65 Max, আরেকটি হচ্ছে T50 উইচ ইজ এইচডি। পুরো ভিডিও জুড়েই তিনটিকে নিয়ে সেপারেটলি কথা হবে। তাহলে চলুন ভিডিওটি শুরু করছি। আমাদের প্রথম মডেলটি হচ্ছে T65 Max। এতে রয়েছে মিডিয়াটেক হেলিও G99 এর প্রসেসর। আপনারা বুঝতেই পারছেন খুবই পাওয়ারফুল একটি প্রসেসর পাচ্ছেন, খুবই স্টাইলিশ, খুবই স্লিক, এবং হাতে নিলেই বুঝতে পারবেন খুবই শার্প এজেস এবং খুবই থিন বানানো হয়েছে ট্যাবলেটটিকে, দেখতে খুবই সুন্দর। এর র্যাম রোম হচ্ছে 8GB 256GB, এবং 8GBর সাথে এক্সট্রা আরো 12GB এক্সপ্যান্ড করতে পারবেন র্যামটিকে, যে কারণে আপনার পারফরমেন্স আরো বুস্ট আপ হবে। তার মানে 20 এবং 256GB হয়ে যাচ্ছে র্যাম রোম। তাহলে বুঝতেই পারছেন খুবই বিগ ডিল, খুবই এফিসিয়েন্ট, খুবই ফাস্ট। ব্যাটারি ইউজ করেছে 10,000 mAh এ, খুবই পাওয়ারফুল ব্যাটারি। একদিন হোল ডে গেমিং করলেও পাচ্ছেন। অ্যান্ড্রয়েডে রয়েছে অ্যান্ড্রয়েড 14। ক্যামেরা নিয়ে কথা বললে ক্যামেরা ব্যাকে রয়েছে 13, ফ্রন্টে রয়েছে 8 মেগাপিক্সেল, কিন্তু আনলাকিলি ক্যামেরা ভালো লাগেনি। আগেকার স্যামসাং বিজি এর ফোনগুলোর মতো লাগছিল। ক্যামেরাটা ভালো না। পারফরমেন্স যদি কথা বলেন, গেমিং করেছিলাম, অ্যাসফল্ট 9 খেলেছিলাম, খুবই সুন্দর, খুবই ভালো খেলতে পেরেছিলাম। অন্যান্য সব কাজ খুব ইজিলি করা গিয়েছে। আর ট্যাবলেটে আপনারা সবাই জানেন আলটিমেটলি কিন্তু অ্যাভয়েড করা যায় ক্যামেরাটাকে, কারণ ক্যামেরা দিয়ে আপনার ওখানে তেমন কোনো কাজ নেই। বক্সে কি কি পাচ্ছেন যদি এ নিয়ে কথা বলি, তাহলে বক্সে প্রথমেই আসছে আপনি পাবেন ট্যাবলেটটিকে ওপেন করলে ট্যাবলেটের এক পাশে রয়েছে ভলিউম রকার, পাশে রয়েছে পাওয়ার বাটন, দুই পাশেই দুটি করে 4টি স্পিকার রয়েছে, সাথে রয়েছে ইয়ারফোন জ্যাক 3.5mm, এবং সিম এবং মেমোরি কার্ড স্লট। হয় একটি সিম মেমোরি কার্ড অথবা দুইটি সিম ইউজ করতে পারবেন। জিনিসটা খুবই ভালো। এখনকার সময় ট্যাবলেটে সিম সাপোর্টেড আসে না, বাট এটি সিম সাপোর্টেড, হুইচ ইজ হেল্পফুল ফর ইউ গাইজ। সাথে রয়েছে অ্যাডাপ্টার এবং রয়েছে Type-C to Type-C চার্জিং। তাহলে বুঝতে পারছেন ফাস্ট চার্জ পসিবল। সাথে একটি কেস পাচ্ছেন, খুবই প্রিমিয়াম কোয়ালিটি, যেটা আপনি বাজারে হয়তো পাবেন না, বাট এর সাথে আপনাকে বক্সে পাচ্ছেন খুবই হ্যাভি একটা আপনাকে ব্যাক শিল্ড বা একটি ব্যাক কাভার দিয়ে দিচ্ছে। ম্যানুয়াল রয়েছে এবং সাথে রয়েছে একটি ওয়ারেন্টি কার্ড, যদিও ওয়ারেন্টিটা ইন্টারন্যাশনাল, যারা হচ্ছে অফিসিয়ালি ইম্পোর্ট করে ওদের জন্য এই কার্ডটা। আলটিমেটলি কাস্টমার এখান থেকে ইউজ করতে পারছেন না। যে কোম্পানি থেকে কিনবেন ওখান থেকে কথা বলে নেবেন, তাহলেই বুঝতে পারবেন। মুভিং অন টু আওয়ার নেক্সট মডেল হুইচ ইজ টেকলাস্ট T50 HD LTE। এখন আমরা কথা বলছি এটি 11 ইঞ্চ ট্যাবলেটকে নিয়ে। এতে ইউজ করা হয়েছে ইউনিসক T606 সিপিইউ। সিপিইউটি মিডিয়াটেকের মতো এত এফিসিয়েন্ট না হলেও অত বেশি লো সেগমেন্টও না। এটি কম্পারেটিভলি স্ন্যাপড্রাগন অথবা যদি আপনি বলেন অক্টাকোর 8 যে সেগমেন্টগুলো রয়েছে ওগুলো কম্পেটেবল। তার মানে আপনি হালকা পাতলা গেমিং করতে পারছেন, হয়তোবা হেভি গেমিং, মাল্টিটাস্কিং, স্প্লিট ডিসপ্লে এগুলো করলে কিছুটা ল্যাগ হতে পারে, যেটা আমি পাইনি, বাট আপনি লং টার্ম ইউজে পেতে পারেন, বাট নট ইন ফাস্ট ইউজ। ওয়েটটিতে রয়েছে 530 গ্রাম, খুবই লাইট ওয়েট, খুবই শার্প, এবং এটিও থিন। জাস্ট বলতে পারেন T65 Max এর একটি ছোট ভার্সন T50। এবং এতে রয়েছে দুইটি সিমের অপশন, সাথে রয়েছে মেমোরি কার্ড এক্সপেনশন, এবং এতে পাচ্ছেন আপনি অ্যান্ড্রয়েড 14, 5GB এবং 256GB, এবং ম্যাক্সিমাম পুশ করতে পারবেন 6GB সাথে 8GB এক্সট্রা এক্সপ্যান্ড করতে পারছেন, যেটা হয়ে যাবে 14GB। তার মানে বুঝতেই পারছেন 14GB র্যাম ম্যাক্সিমাম পাচ্ছেন, সাথে পাচ্ছেন 256GB রম উইচ ইজ স্টোরেজ। ব্যাটারিতে রয়েছে 8000 mAh ব্যাটারি। হার্ডলি একদিন নিতে কষ্ট হবে যদি গেমিং করেন, মাল্টিটাস্কিং করেন এবং স্প্লিট স্ক্রিন ইউজ করেন। এছাড়া লাইট ইউজ, মিনিমাল ইউজ, স্ট্যান্ডার্ড ইউজ, একদিন সব ট্যাবলেট সব ফোন সবগুলোই যায়। পাচ্ছেন বক্সে প্রথমেই পাচ্ছেন ডিভাইসটি, এরপরে পাচ্ছেন USB to Type-C চার্জিং কেবল, সাথে পাচ্ছেন অ্যাডাপ্টারটি ফাস্ট চার্জ পসিবল, এবং পাচ্ছেন একটি কেস। টেকলাস্টে প্রতিটি ট্যাবলেট প্রতিটি ডিভাইসের সাথে আপনারা একটা ব্যাক কভার পাবেন, যেটা খুবই প্রিমিয়াম কোয়ালিটি ব্যাক কভার, কোনোভাবে কিন্তু চিপ কোনো কিছু ইউজ করেনি। ম্যানুয়াল এবং ওয়ারেন্টি কার্ড তো থাকছেই। ওয়ারেন্টি ইন্টারন্যাশনাল, শুধুমাত্র যারা ইম্পোর্টার ওদের জন্য। হালকা পাতলা গেমিং করেছিলাম, এতে আমরা ট্রাই করেছিলাম মর্টাল কম্বাট, ভালোই ছিল, নট দ্যাট ব্যাড। মর্টাল কম্বাট ট্রাই করেছিলাম, এটা কিন্তু মোবাইল গেমিং হিসেবে খুবই হ্যাভি একটা গেমিং ধরা হয়। তো কোনো প্রকার ল্যাগ হয়নি, খুবই স্মুথলি চলছিল, খুবই ভালো ছিল। এখন আমরা চলে এসেছি আমাদের তৃতীয় মডেল টেকলাস্টের P30।
এটি হচ্ছে 10.1 ইঞ্চের একটি ট্যাবলেট। ব্যাক যে পোর্শনটা দেখিয়ে বুঝতে পারছেন খুবই কালারফুল। এটা সবগুলো কালারই খুবই কালারফুল। যদি আমি ব্লু, যেটাকে হয়তোবা ডিপ ব্লু বলে অথবা অন্য কোনো নাম হতে পারে, হয়তো আমি জানি না নামটা, বাট কালারটা দেখতে খুবই সুন্দর। এতেও রয়েছে দুটি ক্যামেরা এবং ফ্রন্টে রয়েছে সেলফি ক্যামেরা। এই ট্যাবলেটে ইউজ করা হয়েছে A523 অক্টাকোর সিপিইউ, যেটা এখনকার বাজারে বা এখনকার সেগমেন্ট অনুযায়ী কিছুটা লোয়েস্ট। এই একটা ডিভাইসে আপনারা একটু ব্যাকফ্রস পাবেন। এটা কিছু ব্যাকফ্রস প্রথমে বলে রাখি, এতে আপনারা ওয়াইফাইতে কানেক্ট করলে কোনো কারণে ওয়াইফাই বারবার ছেড়ে দিচ্ছিল যখন ডিস্টেন্স হচ্ছিল, তার মানে ওয়াইফাই ডিস্টেন্স বেশি কাভার আপ করতে পারে না। সেকেন্ড হচ্ছে খুবই হিট আপ করছিল যখন হ্যাভি গেমিংয়ে যাচ্ছিলাম, কিন্তু নর্মাল ইউজে কোনো প্রকার হিট আপ করছিল না। এতে কোনো প্রকার সিম স্লট নেই, শুধুমাত্র মেমোরি এক্সপেনশনের অপশন রয়েছে। তার মানে আপনার যে স্টোরেজ রয়েছে তা আপনি এক্সপ্যান্ড করতে পারবেন। ভ্যারিয়েন্টটি হচ্ছে 4GB 64GB, 4GB র্যাম, 64GB রম এবং 4GB সাথে আপনারা ম্যাক্সিমাম 6GB এক্সপ্যান্ড করতে পারবেন, যেটা র্যামের কথা বলছি। তার মানে পারফরমেন্স আপনি 10GB ম্যাক্সিমাম পাচ্ছেন। এবং যদি রোমে আসে স্টোরেজে, সেখানে 64GBর সাথে আপনি এক্সট্রা আরও মেমোরি কার্ড ইউজ করতে পারবেন আরও 64, তাহলে আপনার আরেকটু মেমোরি বা স্টোরেজ বেড়ে গেল। এই হচ্ছে স্টোরেজের আইডিয়া। 6000 mAh এর একটি ব্যাটারি পাচ্ছেন। ব্যাটারিটা যদি T50 সাথে কম্পেয়ার করি, একদিন কোনোভাবেই যাবে না। স্ট্যান্ডার্ড মোড হলেও হাফ ডে যাবে বা একটু বেশি যেতে পারে, কারণ ডিসপ্লেটি খুবই হাই নিডস এবং হাই পিপিআই রেট দেওয়া হয়েছে, যার কারণে ব্যাটারি খুব তাড়াতাড়ি বার্ন করবে। গেমিং করে মজা পাবেন। গেমিং আমরা করেছিলাম ডটা 2, কিছুটা ল্যাগ করছিল, কিছুটা আটকাচ্ছিল, বাট গেমিং ভালো ছিল। আমি প্রেফার করবো এই টাইপের যারা কিনবেন তারা গেমিংয়ের জন্য না। যদি আপনার কোনো প্রকার বড় স্ক্রিনের কাজ থাকে, যে আপনি পেপার ওয়ার্ক করবেন, ড্র করবেন, যদিও এফিসিয়েন্ট নাকি এখন পর্যন্ত টেস্ট করা হয়নি, বাট ড্র করতে পারেন। তাছাড়া আপনার অন্যান্য যে ট্যাবলেটের কাজগুলো থাকে ওগুলো করতে পারবেন, কিন্তু নট ফর গেমিং বা হ্যাভি ওয়ার্কস। স্প্লিট স্ক্রিনও করেছিলাম, স্প্লিট স্ক্রিনে তেমন কোনো প্রকারে আটকায়নি, কোনো প্রকার ল্যাগ করেনি, হয়তোবা ব্যাকগ্রাউন্ড বা রিফ্রেশ অ্যাপে অত বেশি অ্যাপ ছিল না এই জন্য। বাট প্রসেসর অনুযায়ী কিছুটা ল্যাগ হবার কথা। এতেও পাচ্ছেন ব্যাক কাভার, ব্যাক কাভারটি খুবই সুন্দর, খুবই প্রিমিয়াম, এবং পাচ্ছেন ম্যানুয়াল, ওয়ারেন্টি কার্ড ফর ইম্পোর্টার্স, সাথে পাচ্ছেন টাইপ সি কেবল উইচ ইজ ইউএসবি টু টাইপ সি, সাথে একটি অ্যাডাপ্টার, ফাস্ট চার্জ পসিবল বাট নট রেকমেন্ডেড। এই হচ্ছে মোটামুটি 3টি ট্যাবলেটের আইডিয়া। আমি খুবই ফাস্ট বলে আপনাদেরকে কিছুটা বোঝানোর চেষ্টা করেছি। আমি আশা করি আপনাদেরকে আমি বোঝাতে পেরেছি, হয়তো বা আপনারা বুঝতে পেরেছেন। আর সবসময়ই সব ভিডিওতে একটা অপশন থাকে কমেন্টে আপনারা আমাকে যে কোনো কোয়েশ্চেন করতে পারেন। ট্যাবলেট আমি যদি ইউজ করেছি, এটার ইন্টারনাল, আউটারনাল, এক্সটার্নাল, সফটওয়্যার বেসড, হার্ডওয়্যার বেসড, যে কোনো ধরনের কোয়েশ্চেন করবেন, আই এম গোনা অ্যান্সার ইট সো ফাস্ট অ্যাজ সুন অ্যাজ আই গেট ইট। এবং লাইক দিয়ে পাশে থাকবেন, সাবস্ক্রাইব করে অবশ্যই সাপোর্টিভ হবে, তাহলে আমি একটা অনুপ্রেরণা পাবো। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো প্রোডাক্ট নিয়ে, হতে পারে কোনো ব্লগ ভিডিও, হতে পারে কোনো প্রোডাক্ট রিভিউ। অতদিন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জেবু লাইভ সাইনিং অফ।